আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। তো আজকে আমরা এই রমজানের লাস্ট দিকে এসেছি। তো এই রমজানের গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স ইম্পর্টেন্ট ওয়ার্কস ভিতরে কাম করার ভিতরে সর্বদীয় গুরুত্বপূর্ণ কাম সিগনিফিকেশন রাখা কাম সেটা হলো যাকাতুল ফিতর ইয়া সাদকাতুল ফিতর। তো আমরা আজ এই ভিডিওতে সাদকাতুল ফিতর কি, সেটা দিয়া কি, সাদকাতুল ফিতর পয়সা দিতে হবে ইয়া তাআম দিতে হবে, খানা দিতে হবে, তার বিষয়ে এই ভিডিওতে আমরা চর্চা করব। সর্বপ্রথম সাদকাতুল ফিতরের হুকুম কি? সুনান ইবনে দাউদের হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন যে ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর কি ফরজ করেছেন। ফরদা, এখানে ফরদা শব্দটা ইউজ করা হয়েছে, যেটা মানে আমাদের উপরে এটা বাধ্যতামূলক, সেটা করতে হবে, ফরজ করে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হলো ওয়াজিব। আমাদের উপরে এই সাদকাতুল ফিতর দেওয়াটা ওয়াজিব। তো একটি বহুত গুরুত্বপূর্ণ আর সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্ট থিং টু ডু, অ্যান্ড উই হ্যাভ টু পে দিস সাদকাতুল ফিতর, আমাদেরকে সেটা দিতে হবে। আর এর সর্বোচ্চ একটা উত্তম কাম এই রমজান মাসে। তারপরে আমরা জানবো যে আমরা জানলাম সবাই যে সাদকাতুল ফিতর ওয়াজিব, আমাদের সবাইকে এই সাদকাতুল ফিতর দেওয়া লাগবে। তার নেক্সট, তারপরে এই সাদকাতুল ফিতর কাকে দেওয়া হবে, এই সাদকাতুল ফিতর কেন দিতে হবে, কার জন্য দিতে হবে, ইনশাল্লাহ আমরা এক এক করে ইনশাল্লাহ পড়ব। তো এখন আমরা পড়বো এই সাদকাতুল ফিতর কিসের জন্য দেওয়া হবে। সুনান আবু দাউদের হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। তে সর্বপ্রথমটা হলো যে সুনান ইবনে দাউদের হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুনান ইবনে দাউদের হাদিস বলেছেন, আব্দুল্লাহ বিন মুরাজ্জিজ রিওয়ায়াত করেছেন যে প্রথমটা হলো এই সাদকাতুল ফিতর দেওয়ার কারণ হলো তুহরাতুল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। যাই হোক না কেন রমজান মাসে আমরা রোজা রাখছি, রোজার ভিতরে আমরা হয়তো গালিগালাজ দিছি, ও মুখের কথা ভালো ছিল না, বা আচরণ ব্যবহারণ ভালো ছিল না মানুষের লগে, বা আমার এই রোজা রাখতে কিংবা ভুল হয়েছে, বা কার লগে আমার ঝগড়া হয়েছে, বা আমি জিকির ও আজকার করার টাইমে কিংবা আদব ও ইখলাস হয়েছে, ভুল হয়েছে, এই সব থেকে তোহরাত পাক হওয়ার জন্য, যেটা একটা রোজাদার মানুষ, যে একটা রোজদার নাকি এই সবগুলো কাজ থেকে নিজেকে ফারিক করার জন্য, নিজেকে সাফ করার জন্য, নিজেকে পাক করার জন্য যেটা ফিতরা দেওয়া হয়, এটা হলো মেন কারণ। ফিতরা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত ভুল হয়েছে, বা কথায়, মুখে, বা কাজে, বা কামে, বা আদবে যে কোনো ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাইমের যে রোজাদার আছে তার ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রথমটা হলো, এক নম্বর কারণ হলো সাদকাতুল ফিতর, সেটা তুহরাতুল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, সেকেন্ড নাম্বার হলো তুআমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খানা দিতে হবে। এর ঈদ আসে, সবই আমরা খুশিতে বাড়িতে লাউ বানানো হয়, মিষ্টি বানানো হয়, পায়েস বানানো হয়, সকল ধরনের আইটেম খানা এই রমজান মাসের ঈদের দিন কি হয়, সব করে আর কি থাকে। নর্মালি হোক, যারা বেশি ধনী আর যারা বেশি মিডল ক্লাস, ওনাদের করে সব টাইমে এগুলো আইটেম থাকে। কিন্তু যারা মিসকিন, এই রমজান মাসে যেনারা মিসকিন বা মুহতাজিন, যেনাদের ঘরে এগুলো জুটে না, বা এনারা এরকম খাবার খেতে পারে না, তাদের জন্য আমরা যেটা ফিতরা দেই, সেটা ফিতরা তারা যেন এই রমজান মাসে কি হোক, একটা আনন্দতে ফুর্তি করে এই নাস্তা, যেহেতু ভাত হোক, পোলাও হোক, গোশত হোক, মাংস হোক, সব কিছু খেতে পারে, তার জন্য একটা সুবিধা, ইসলামিক প্রজেক্ট একটা, সেটা আমরা বলতে পারি যে মিসকিনদেরকে খেলানোর জন্য একটা ইসলামিক প্রজেক্ট হলো সাদকাতুল ফিতর ইয়া যাকাতুল ফিতর, ইসলামিক প্রজেক্ট, যেটার দ্বারাই আমাদের আশপাশে থাকা গরিব ভাইদেরকে আমরা খানা দিতে পারবো। তিনারাও আমাদের সাথে ঈদের মধ্যে কি করতে হবে, এনজয় করবেন, বা খুশিতে আনন্দতে আমাদের মাঝে গুলমিল হয়ে থাকবেন। সেটা হলো এক কারণ। দুই নম্বর কারণ, আমরা প্রথমটা কারণ জানলাম, হ্যাঁ, তুহরাতাল লিল সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, যেটা হলো পাকিজা। এই রমজান মাসে যত ভুল
হয়েছে সার থেকে পাক হওয়ার জন্য, সাফ হওয়ার জন্য সদকাতুল ফিতর দেওয়া হয়। 2 নম্বরটা হলো, সেকেন্ডলি হলো যে আমাদেরকে এই রমজান মাসে কি হয়, তুআমাতাল লিল মাসাকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুআমাতাল লিল মাসাকিন, মিসকিনদেরকে খানা খিলানো, যেরকম আমরা খাই যেরকম মিসকিনদের ওনারাও এরকম খেতে পারে, আমাদের সাথে এই ঈদে খুশি খুশি এনজয় করতে পারে, সেটা আমরা বুঝলাম। তারপরে কার উরফে ওয়াজিব, তারপরে কার উরফে ওয়াজিব এই সদকাতুল ফিতর? সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, মুসলমান থেকে যে নাকি যাই হোক না কেন, ছোট হোক বড় হোক, যে হোক বড় মানুষ হোক বা এক গার্জিয়ানই হোক কেন, সবদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এই সদকাতুল ফিতরকে, যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। তো আমরা জানি যে হোক না কেন সদকাতুল ফিতর সবের উপরে ওয়াজিব, সেটা দিতেই হবে। যাই হোক ছোটো হোক কেন কেন, আমার বাচ্চা ছিল, বাচ্চা আছে, বা আমার পরিয়ালের কেউ দিলে এই জাকাতটা আদায় হবে বলে আমরা এইভাবে জাকাত না দেওয়া সেটা ঠিক নয়। সবেদের উপরে আমরা ছেলে মেয়ে থেকে নিয়ে সব দাদা দাদি যাই হোক না কেন, মা আব্বা যেত না, সেসবেরকে এই সদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল আবদি ওয়াল হুররি ওয়াল উনসা ওয়াল যাকার ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, সকলের উপরে ছোট বড়, মহিলা পুরুষ, নর নারী, সবেদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের সদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছে। তারপরে আমরা জানবো এই সদকাতুল ফিতর কোন সময় দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান আবু দাউদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতিল ঈদ ফাহিয়া মাকবুলাতুন ইনদাল্লাহ, যে ব্যক্তি নাকি ঈদের নামাজের আগে এই সদকাতুল ফিতরকে আদায় করবে, তো আল্লাহর কাছে সেটা সদকাতুল ফিতরকে কবুল করা হবে। ফাহিয়া মাকবুলুন ইনদাল্লাহ, তখন আল্লাহর কাছে এই যাকাতটা, এই সদকাতুল যাকাত যেটা আমরা দিলাম, ফিতরা দিলাম, সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ফিতরা বলে। ওমান আদ্দা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত, যে নাকি নামাজের পরে আদা করবে, তো নরমালি যে আমরা সদকা দিই, দান খয়রাত করি, এরকম হয়ে যাবে। তো আমরা জানলাম সময় কখন, ঈদের আগে এই সদকাতুল ফিতরকে আমাদেরকে দিতে হবে। 5 নম্বর তো করণীয় কাজ, এই সদকাতুল ফিতর কি দিব আমরা? খানা দিব, পয়সা দিব, টাকা দিব, বা পেলে কিছু দেওয়া যাবে? হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বস্তুতে যাকাত দিতেন। সর্বপ্রথম হলো এই যাকাতের জন্য গম, যেটা আমরা বলি গম বা জব বা খেজুর বা পনির বা তামর, যেটা হলো আমরা খেজুর বলি, পনির বলি বা কিশমিশ, এগুলো দিয়ে হাদিসে পাকে আছে যে এগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কী করছে, সদকাতুল ফিতরকে দেওয়া হয়েছে। 2 হিজরিতে রমজান ফরজ হওয়ার পরে যেনারা তারপরে আসছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিছে যে এই 5টির ভিতরে গম, জব, পনির, খেজুর, কিশমিশ, এর ভিতরে সদকাতুল ফিতরকে বাই করানো হবে, এই হিসেবে সদকাতুল ফিতরকে দেওয়া হয়। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু বলেছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি মিনাত তাআম। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু বলেছেন যে আমরা আমাদের জামানায় আমরা যাকাত তাআম থেকে দিয়েছিলাম, খানার থেকে দিয়েছিলাম। আজকাল যেটা আমাদের লোকাল যেটা আমরা খানা বলি, সবাই জেনারেল যেটা খানা খায় সেটা হলো চাউল ভাত খাই আমরা। তো চাউল দিয়ে কি করতে হবে, সদকাতুল ফিতরকে দেওয়া যাবে, এরকম হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই 5টি বস্তু গম, জব, পনির, খেজুর, কিশমিশ, এর ভিতর থেকে যাকাতুল ফিতর দেওয়া যাবে, এগুলো দিয়ে যাকাতুল ফিতরকে আদায় করা হয়। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু বলেছেন, কুন্না নুখরিজু যাকাতা ফিতরি মিনাত তাআম, আমরা যেটা যাকাত আছে, ফিতরের যাকাত আছে, সেটা আমরা খানার থেকে আদায় করতাম, খানার থেকে দিতাম। যাকাতুল ফিতর কত, আমরা যাই হোক না কেন তাআম থেকে দিবার চাই, খানার থেকে যেতে তাই কত পরিমাণ খানা দিতে হবে, সেটা নিয়ে উলামাদের ভিতরে বহুত ইখতিলাফ আছে। যাই হোক না কেন 100 দিতে হবে আমাদেরকে, 100 কি করতে হবে, আমাদেরকে খানা এই 5টির বস্তু থেকে আমাদেরকে যাকাত বের করে 100 যাকাত
ফিতরা হিসেবে দিতে হবে। তো 100 কত? 100 হলো আপনার হাত এরকম করে এক মুঠ, একে বলে এক মুঠ, এরকম করে 4 বার হয় 100। 100 হওয়ার জন্য 4 বার এক মুঠ আপনাদেরকে দিতে হবে। এই 4 বার এক মুঠ দিলে 100 হবে। 100 হলে আপনার যাকাতুল ফিতর হয়ে যাবে। আর এরকম করে আদা করতে হয় 100। আর হিসেবে দেখতে চাই যে কতগুলো উলামা, ইখতিলাফুল উলামা আছে, কতগুলো বলে 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 400 গ্রাম। আর হানাফি যা যে আমরা হানাফির সেটা হলো 3 কেজি 300 গ্রাম আমাদেরকে এই সাদকাতুল ফিতর তো আম থেকে দিতে হবে। আমরা ফার্স্টেই জানলাম যে তো আম থেকে 5টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি হাদিসে আছে এরকম করে দিতে হবে। তারপর আমরা দেখব যে একটা সওয়াল যে মানুষের যা খানায় দিতে হবে বা আমরা টাকা বা পয়সা দিতে পারবো না, নাই আমার ভিতরে ইখতিলাফ আছে। হানাফি, শাফি, মালিক ওনারা বলে যেরকম ধরনের হাদিসটা আছে তো আম থেকে দিতে হবে, ওরকম ওনারা তো আমকে ফলো করে। কিন্তু হানাফি এর কাছে এরকম নয়, হানাফি চাইলে তো পয়সাও দিতে পারবে। আপনার কাছে তো আম সকলে গরিবদেরকে সকলে চাওয়াল দিলে তো ওনারা চাওয়াল বাজারে বিক্রি করতে হবে, কারণ চাওয়াল বেশি হয়ে যাবে। তখন বাজারে বিক্রি করে যত প্রয়োজনীয় বস্তু আছে সেই ঈদের দিনে যেটা আমরা খাবো ওনারাও খাওয়ার চেষ্টা করবে। প্রয়োজনীয় বস্তু আছে সেটা কেনার জন্য আপনি চাউল না দিয়ে পয়সা দিতে পারেন, সেটা দেওয়া জায়েজ বা দিতে পারবেন আপনি। শেখুল ইসলাম ইবনে তাইমিমি এই মতামত রূপে উনি রাজি ছিলেন যে আমরা পয়সা দিতে পারবো লিল মুহতাজিন। তো আমরা সকলে বুঝলাম এই রমজান মাসের লাস্ট আখেরির সব থেকে পূরণীয় গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স ওয়াক থেকে একটা হলো, সেটা হলো যাকাতুল ফিতর। সর্বপ্রথম আমরা বললাম যে যাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন, আমাদেরকে দিতে হবে। 2 নম্বরটা বললাম এই যাকাত কির জন্য দেওয়া হয়? তুহরাতাল লিসাইমিনাল লাগwi ওয়ার রাফাস। একটা সাইমের যত গুনাহ আছে রমজান মাসে যেটা হয়েছে নিজের মুখ দিয়ে, নিজের কাম দিয়ে, নিজের কর্ম দিয়ে, পরিপালন দিয়ে বা আদব আখলাক দিয়ে যেটা ভুল হয়েছে রমজান মাসে রোজা রাখছেন ওই টাইমে, সেটার থেকে পাক হওয়ার জন্য এই সাদকাতুল ফিতরকে দেওয়া হয়। 3 নম্বরটা হলো কারোর দেওয়া ওয়াজিব। সহিহ বুখারীর হাদিস আলাল আবদি ওয়াল হুররি ওয়াল উনসা ওয়াল যাকরি ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব হুর আবদ সকলের উপরে, ছোট বড় নর নারী সবার উপরে এই যাকাতুল ফিতরকে দেয়া ওয়াজিব। আর এখন এই যাকাতুল ফিতর আমরা কখন দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাতিল ঈদ ফাহিয়া মাকবুলুন ইনদাল্লাহ, ফাহিয়া যাকাতু মাকবুলুন ইনদাল্লাহ। যে ব্যক্তি নাকি ঈদের নামাজের আগে এই সাদকাতুল ফিতর আদা করবে, যে নাকি মিসকিন আছে ওনারাও এই রমজান মাসে আমাদের সাথে কি করতে পারে, এনগেজ হয়ে, এনজয়মেন্ট হয়ে ওনারাও যা কিছু লাগে সেটা করতে পারে। তো যে ব্যক্তি নাকি আদা করবে নামাজের আগে ফাইয়া মাকবুলিন ইনদাল্লাহ, তখন আল্লাহর কাছে এটা সাদকাতুল ফিতর হিসেবে কবুল হয়ে যাবে। মান আদাহা বাদাস সালাত ফাইয়া সাদাকাতুম মিন সাদাকাত। যে ব্যক্তি নাকি নামাজের পর আদা করবে, নর্মাল সদকার যেন আমতর পর সদকা দিয়ে হাদিয়া করি সে এরকম হয়ে যাবে। তারপর বললাম যে কত কি দিতে হবে, কির ভিতর থেকে আমরা সদকা দিতে পারবো। হাদিসে বর্ণিত আছে যে 5টা বস্তুর উপরে যাকাত দেওয়া যাবে, সেটা হলো গম, জব, পনির, খেজুর বা কিশমিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু বলেছেন কুন্না নুখরিজুজ যাকাতা মিনাত তাআম, আমরা খানার থেকে যাকাত দিতাম। তারপরে বললাম আমরা হানাফিদের ইখতিলাফ আছে, যাকাত খানার থেকে নেই, পয়সা থেকে দিতে পারবেন। মালিক, শাফি, হাম্বলি ওনারা হাদিস ফলো করেন। আর হানাফির মধ্যে এরকম আছে যে লিল মুহতাজিন আগর আউলা যেটা সেটা হলো পয়সা দেওয়া, কারণ সকলে মিলে যদি আমরা চাউলই দিই যেটা নর্মাল খানা হয়, ওনাদেরকে চাউল যদি দিতে যাই আমরা তখন চাউল বেশি হয়ে যাবে। তো ওনাদের যেটা নিডস আছে, যেটা ইসেন্সিয়াল আসে বস্তু আছে, ওনারা পুরা করতে হলে চাল বেচতে হবে। তো আমরা পয়সা দেওয়া যাইজ আমাদের হানাফির ভিতরে। আর এটা শেখুল ইসলাম ইবনে তাইমিমি সেটার উপরে মতামত দিয়েছেন। তো যাই হোক না কেন, আমি আশা করি আপনাদেরকে এই সাদকাতুল ফিতর এর সব কিছু সাদকাতুল ফিতরের বিষয়ে আপনারা সকলে বুঝছেন। আমি আশা করি এই ভিডিওটা যারা সাদকাতুল ফিতরের বিষয়ে জানেন না বা কীরকম করে দিতে হবে, কত দিতে হবে, আর পয়সার যেটা দেখি আমরা সেটা হলো
ধর্মীয় হলে 2220 টাকা হলো হাইয়েস্ট, আর আপনি দিতে পারলে 70 টাকা বা 80 টাকা হলো লোয়েস্ট। তার তলে জাকাতুল ফিতর দেওয়া যাবে না। আর যারা ওয়েলথ আছে, ধনী মানুষ আছে, ওনারা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর যে নাকি পয়সা আর কি মিডল ক্লাস, ওনাদেরকে 70 বা 80 টাকা এই জাকাতুল ফিতর দিতে হবে। এটা আমাদের হানাফি মতামত বা উলেমাদের যেটা ক্যালকুলেশন আছে, সেটা হলো 2220 টাকা হলো হাইয়েস্ট, অ্যান্ড লোয়েস্ট হলো 70 টাকা বা 80 টাকা। তো ওরকম করে আমি আশা করি এই বিষয়ে আপনারা সকলে একটা মতামত পেয়ে গেছেন, আর একটা গুড অ্যান্ড আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, বেশি লাইক করবেন, ফলো করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।